আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই থ্রেড কালচারটাকে ভেঙে চুরমার করে দেওয়া। কোনো থ্রেড থাকবে না। থ্রেট করেছিল, তারা আজকে আমাদের পতাকা নিয়ে দাপাদাপি করবে, খাবলাখাবলি করবে, এটা হওয়া চলবে না। থ্রেড কালচার ভেঙে চুরমার করে দিতে হবে, কোনো থ্রেড কালচার থাকবে না। রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সভায় বার্তা দিলেন বিজেপি নেতা ডাক্তার নির্মল সাহা। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনের সভা থেকে আর কি বললেন ডাক্তার নির্মল সাহা? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই থ্রেড কালচারটাকে ভেঙে চুরমার করে দেওয়া। কোনো থ্রেড থাকবে না। আপনি যদি আমার সংগঠনে থাকেন, আপনি কখনোই থ্রেড কালচারটাকে ব্যবহার করতে পারবেন না। কাউকে ট্রান্সফার করে দেবো, কাউকে ডিমোশন করে দেবো, কাউকে টেবিল সরিয়ে দেবো, এইসব করা যাবে না। কারণ সমস্ত কিছু নির্ধারিত হবে তার কাজের দ্বারা। আপনার যে ডিউটি, আপনার যে কাজ, যতক্ষণ আপনার করার কথা, আপনার যেখানে করার কথা সেটা করুন, বেশি করতে হবে না। তাহলেই দেখবেন দেশ সুন্দর চলছে। এদিনের সভায় যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের বিজেপির 3 বিধায়কও। তাদের সংবর্ধনা জানানো হয় রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, বেলডাঙ্গার বিধায়ক ভরত ঝাওর, জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখার্জি ছাড়াও সভায় যোগ দেন সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব। সভায় সরকারি কর্মচারীদের সকলকে একসাথে চলার বার্তা দেন বেলডাঙ্গার বিধায়ক। আপনাদের দাবি দেওয়া নিয়ে সমন্বয় থাকবে সরকারের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে মনে প্রাণে যাতে মানুষের সেবা করতে পারি, এই পশ্চিমবাংলাকে পাল্টে দিতে পারি, গুণগত মান, সরকার পরিচালনার যে গুণগত মান পার্থক্য আছে সেটা প্রমাণ করতে পারি। সরকারি অফিসে পতাকা নিয়ে থ্রেড কালচার চলবে না বলে হুঁশিয়ারি দেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। অনেক কর্মচারী অনেক কিছু অনেকের সংগঠন বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, খাবলাখাবলির জন্য তারা দৌড়াচ্ছে। সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যারা কিছুদিন আগেও, এই এপ্রিল 23 তারিখে ভোটের আগেও যে সকল কর্মচারী ভারতীয় জনতা পার্টির কর্মচারী সক্রিয় কর্মীদের উপরে অত্যাচার করেছে, আমাদের পদ্ম প্রতীক মুছিয়ে দিয়েছে, এবং তারা এই 5 বছর বিভিন্ন সরকারি অফিসে তারা সাধারণ কর্মীদের উপরে অত্যাচার নামিয়ে এনেছিল, থ্রেট করেছিল, তারা আজকে আমাদের পতাকা নিয়ে দাপাদাপি করবে, খাবলাখাবলি করবে, এটা হওয়া চলবে না। এদিন সভায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন। সরকারি অফিসগুলিতে মানুষের কাছে যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছয় সেই লক্ষ্যেই কাজ করার বার্তা দেন সংগঠনের নেতৃবৃন্দ। সরকারি কর্মচারী হিসাবে আমরা সম্পূর্ণ আমাদের পূর্ণ সহযোগিতা সরকারের তরফ থেকেও আমরা করব, এবং গরিব এবং প্রান্তিক মানুষরা যেন আমাদের সরকারি অফিসগুলোতে পূর্ণ সহযোগিতা পায় সেই বার্তা আমরা পরিষ্কারভাবে দিয়েছি। মানুষ সরকারি অফিসগুলোতে গিয়ে হয়রানির শিকার না হয়, তাদের যেন কাজটা আমরা শৃঙ্খলভাবে এবং কম সময়ের মধ্যে করতে পারি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।